তোমরা ভাবো আমি শুধু পিছন দেখাতেই পছন্দ করি। হ্যাঁ, তোর আছে তুই দেখাবি, ভালো লাগলে খুলে মারাবি। দেখো ভাই, তোমরা অনেকেই সৌনকের দুধু নিয়ে কমেন্ট করে। কে রে, সৌনকের দুধু নিয়ে কমেন্ট করেছিস? তোমার দুধে ভেজাল আছে। এ বাবা, এরকম পরোটার মতো সাইজ হলে আমিও তো কমেন্ট করতাম। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আগের একটা ভিডিও এই ছাবড়িগুলোকে ভালোভাবে চলেছিলাম, তো আজকে পার্ট 2 নিয়ে আমি চলে এসেছি। বেশি না বকে ভাট, ভিডিওটা শুরু করা যাক। কয়েকটা মামনি বলছে আমি নাকি ঢেপসি হয়ে গেছি। এইটা পোঁত দেখিয়ে বলার কি মানে আছে? বাই দা বে, কথাটা কি তুমি তোমার মুখ দিয়ে বললে না তোমার পোঁত দিয়ে? ঢেপসি কাকে বলে তোমরা জানো? তাহলে তুমি কেন ঢেপসি হয়ে যাচ্ছ? 10 বার প্রতিদিন, মানে যারা হপ্তাহে হপ্তাহে হোটেলে যায় তাদের ফিগারটা ঢেপসি হয়ে যেতে পারে। হোটেলে যাই তুমি যে জায়গা হলেই হলো। আবিরটাকেই সিঁদুরের মতো করে সৌনক এমন পরিয়ে দিয়েছিল। আবির যদি সিঁদুর হতো তাহলে তোদের মতো ছাবড়িরা সশরীরে স্বর্গে যেত। প্রত্যেকটা মেয়েকে কিন্তু সিঁদুর পরলে বেশ ভালো লাগে। কোন ভদ্র পরিবারের মেয়ে এই রকম ড্রেস পরে আমাকে বলবি একটু? কত স্বাদ করে ভাবলাম এই নাইটিটা পরে সৌনককে সারপ্রাইজ দেবে না? তুমি তোমার ঝাঁটু মার্কা সাবস্ক্রাইবারদের গঙ্গা যমুনা দর্শন করিয়া আত্মার তৃপ্তি দেবে। এতটাই ট্রান্সপারেন্ট, আর ভিতরে অবশ্যই কিছু পরে এটাকে পড়তে হবে। পড়ার কি আছে, ফেলে ঘর মুছে নাও না মারা। মিশু আমার সঙ্গে এটা করবে আমি ভাবতে পারিনি। হ্যাঁ মানছি, এটার দাম 150 টাকা নিয়ে। মিশো বুঝতে পেরেছি তোকে 150-র বেশি 1 টাকাও দেয়া যাবে না। 150 টাকার জিনিস তো 150 টাকার মতোই হবে। সেটাই বলছি, 150 টাকা তোর জন্য অনেক। তোমরা ভাবো আমি শুধু পিছন দেখাতেই পছন্দ করি। তোর আছে তুই দেখাবি, ভালো লাগলে খুলে মারাবি। আমার কিন্তু পিছনের সঙ্গে সঙ্গে আমার এই এত সুন্দর খোলা পিঠটা দেখাতেও দারুণ লাগে। হ্যাঁ, সবকিছু দেখিয়ে দে, তোর ভিউয়ার্সরা দেখার জন্যই তো বসে আছে। হ্যাঁ, এর যারা অন্ধ ভক্ত জানি কেউ নেই, তারপরেও বললাম কমেন্ট সেকশনটা খোলা আছে, তোদের পিতৃ পরিচয়টা একটু দিয়ে যাস। সবাই বলে সৌনকের প্রোটিন খেয়ে নাকি আমি দিন দিন ফুলে যাচ্ছি। সবাই ঠিকই বলে। আর সৌনকের প্রোটিনে যদি এতই পাওয়ার থাকতো ভাই, তাহলে কেন 3000, 4000, 5000 টাকা দিয়ে লোকে প্রোটিন পাউডার ক্রিয়েটিন খেত? দেখ, তোর জন্য 150 টাকা অনেক, সেই ক্ষেত্রে 3000, 5000 টাকা হিউজ। সেই ক্ষেত্রে সৌনকের প্রোটিনটা তোর ক্ষেত্রে বেস্ট। সৌনকের প্রোটিন বা কার প্রোটিন জানি না, তবে হ্যাঁ খাওয়া দাওয়াটা করতে হবে। সকালবেলা ঘুমের তো নুড়ি 3 প্লেট ভাত খেয়ে এলি। টাকাটা কামাতে হয়, আর সেই টাকাই শরীরের পেছনে দিতে হয়। আরে বাড়া, সোজাসুজি বলে দিলে তো হয়ে যায়, শরীর দেখিয়ে কামাই, তাই শরীরের পেছনেই ঢালি। সবসময় লোকের নিন্দামন্দ করা বন্ধ। আচ্ছা, আজকে থেকে আর করবো না। লোকের নিন্দামন্দ করলে লোকেরই বড় হয়ে যাবে সবকিছু। মানে বুঝতে পারছো? एक एक चीज समझ में आ रहा। জীবনেও সবকিছু, শরীরেও সবকিছু, তোমার কিছুই বড় হবে না। মানে আমি তো আজকে করলাম, লোকেও করে। আরে কেনা কে চাতে হো? নিন্দামন্দ, নিন্দামন্দ। তাতে আমার কিছু আসে যায়নি, জীবনে খুব একটা কিছু প্রভাব পড়ে। যাদের নাক কান কাটা থাকে তাদের কিছু ছাড়া যায় না। যেসব ছেলেদের চেহারা খেঁচা আর মেয়েদের চেহারা খেঁচি। তাহলে তোমরা এখানে কি করছো, খেঁচা আর খেঁচি? সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে পিছন দলিয়ে ঘুরে নেবো আর নিজের এলাকায় ঘুরবো না, এটা তো হতে পারে। এলাকা তো তোমার বাবার পৈতৃক কেলে সম্পত্তি, ওখানে না দেখালে হয়? একটা কথা আমি পার্সোনালি দিদিভাইকে বলছি, দিদিভাই আমাদের রানু মন্ডলের জেরক্স কপি। তুই কিন্তু পার্সোনালি অ্যাটাক করতেছিস আমার। তুই মালাই, তুই অ্যাটাকের মা। আর এখানেই প্রথম জিমে ভর্তি হয়ে পিছন সামনে সবকিছু বড় করে। ব্যাস, বুঝতে পেরেছি তোমার এত বড় হওয়ার পিছনে তোমার এলাকার লোকের অনেক অবদান। চলো ডার্লিং, আজ हम लोग सब कुछ करेंगे। এই থামো থামো থামো, এখানে এর বেশি আর খোলা যাবে না, একান্ত যদি খুলতে হয় ওয়েবসাইট আছে, চলে যাও। সৌনক আমাকে 10 লাখ টাকার চেক ধরিয়ে দিয়ে বললো ওকে সারা জীবনের মতো ছেড়ে চলে যায়। 10 লাখ? আমি তো সেই 150 টাকায় পড়ে আছি। আর ওকে কোনোদিনও ডিস্টার্ব না করতে। এক সেকেন্ড, এটা তো নকল চেক। নকল চেক দিকে তুমি কি ভাবছো দিদি ভাই? আমি তো বানা তাই ভাবে, যে একটা জামা কিনে পড়তে পারে না সে তোকে 10 লক্ষ টাকা দিয়ে দেবে। আমি তো ভাবতেই পারিনি শপিং মলে গিয়ে পয়লা বৈশাখ উপলক্ষে সৌনক আমাকে ব্রা কিনে দেবে। আমি তোমাকে কি বলেছিলাম, 150-র উপরে 1 টাকাও উঠবে না। 150 रुपया देगा। শুধু যে সৌনক ব্রা কিনে দিয়েছে তা কিন্তু নয়। কংগ্রাচুলেশন, তুমি ব্রা কিনে ফার্স্ট হয়েছো। তার সঙ্গে এই উষ্ণ অবতারে আমাকে দেখার জন্য এই ড্রেসটাও কিনে দিয়েছে।
টাকা নিয়ে কোনো কথা হবে না, সৌনক কিন্তু খরচা অনেক করে। বয়ফ্রেন্ড এমন হবে যে সঠিক সময়ে সিংহ হবে, যেমন তোমার সৌনক আসতো একটা ভেড়া। মানে তোমাকে যখন প্রোটেক্ট করবে। প্রোটেক্ট বা প্রোটেকশন নেওয়ার অনেক আগেই দরকার ছিল, সৌনক এখন অনেক বড় হয়ে গেছে। এই সমাজ আমাকে ভালো হতে দিল। ভালো হওয়ার চেষ্টা করো, দেখবে ঠিক ভালো হয়ে গেছো। যদি না হতে পারো, আমি তো আছি। তারপরেও যদি না হয়, তারপরেও আছি, তারপরেও আসবো। ভিডিওটা তাদের কাছে পৌঁছে দিও যারা এনার মতো ভালো হতে চায়। তো গাইস, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, তুমি যদি চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। টাটা, পরে ঝাঁকানাকা ভিডিও নিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। যতক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, গুড বাই। কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া।